সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো তুফানের ডে ওয়ান কালেকশন নিয়ে। কেমন কালেকশন পেলো, কেরম রেসপন্স পেলো ছবিটা প্রথম দিনে, সব কিছু ব্যাপার নিয়ে ডিটেলসে কথা বলবো। তো প্রথম কথা, এরকম ইনসেন লেভেলের পারফরমেন্স বা এরকম ইনসেন লেভেলের অডিয়েন্সের কাছ থেকে তার ফ্যানেদের রেসপন্স, মানে অডিয়েন্সের কাছ থেকে এরকমভাবে রেসপন্স কোনো ছবির জন্য, এরকম কোনো ক্রেজ আমি লিটারেলি সাউথের ফিল্ম বা হিন্দি কোনো বড় সুপারস্টার, যদি সেটা শাহরুখ এবং সলমান হয়, তো সেই ক্ষেত্রে আমি যেরকম কাইন্ড অফ ক্রেজ দেখতে পাই, তো সেরকমই আমি লিটারেলি শাকিব খানের ক্ষেত্রে যে ক্রেজ দেখতে পেয়েছি এবং যে যে ভিডিওগুলো দেখেছি, তাতে জাস্ট তার ফ্যানেরা যেভাবে তার সিনেমাকে এনজয় করছে, যেভাবে তার সিনেমাকে দেখতে যাচ্ছে, মানে দলে দলে দেখতে যাচ্ছে যেভাবে, এরকম ক্রেজ আমি লিটারেলি বাংলা ইন্ডাস্ট্রিতে কারোর দেখিনি। আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগে এখানে জিৎ বা দেবের ছবির ক্ষেত্রে এই ক্রেজটা দেখা যেত, কিন্তু এত বড় লেভেলে নয়। কারণ এখানে প্রথম কথা, এখানে শুধুমাত্র তো বাংলা ছবি মাইনরিটি নয়, এখানে অন্যান্য ভাষার ছবিও চলে কলকাতায়, মানে হিন্দিটাও চলে। তো আমাদের কাছে ওই জিনিসটা সিমিলারই, যে একটা হিন্দি সুপারস্টার যেরকম কাইন্ড অফ অডিয়েন্স তার আছে, তো সেই জিনিসটা আমাদের কাছেও সিমিলার, যেহেতু একটা ইন্ডিয়ান অডিয়েন্স হিসাবে আমরা জিনিসটাকে বিচার করি। কিন্তু বাংলা এসেতে এরকম কাইন্ড অফ ফ্যান আমার মনে হয় না যে আগামী দিনেও যদি কারো থাকে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে কারোর আছে বলে আমার মনে হয় না। এবং সেই মানুষটা যেরকম তার ছবির জন্য ক্রেজ, সেটা অন্য রকমের। এবং এই ছবিটা প্রথম দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকেই 26 থেকে 28 লাখ টাকা মতো কালেকশন করেছে, যেটা একটা হিউজ লেভেলের কালেকশন। এবং প্রত্যেকটা সিনেমা হলে ক্রেজ বা প্রত্যেকটা সিনেমা হলে টিকিট সেলিং বা অ্যাজামশন ওয়াইজ, আমার যেটা আর্লি এস্টিমেট ওয়াইজ যেটা অ্যাজামশন, সেটা থেকে বোঝা যাচ্ছে, এবং যেটা একটা রাউন্ড ফিগার ওয়াইজ অ্যাজামশন করা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ছবিটা প্রায় তার প্রথম দিনে 1,20,00,000 থেকে 1,40,00,000 মতো তার ফার্স্ট দিনেই কালেকশন করেছে, যেটা একটা হিউজ কালেকশন একটা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে। এবং এটাও শোনা যাচ্ছে যে এই ছবিটা পার্ট টু আসতে পারে, এবং সেটা যে কত বড়তে সেই ওয়ার্ল্ডটাকে তারা ক্রিয়েট করবে সেটাই বোঝা যাচ্ছে। কারণ শাকিব খান যেরকম লেভেলের পারফর্মার এবং যেরকম তার অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সকে যদি টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে কোনো পরিচালক নেয়, তো তার কেরিয়ার লিটারেলি শেষ হয়ে যাবে। তো সেই জিনিসটা তার মানে পরিচালক হিসাবে রায়ান রফি সেই জিনিসটাকে একদমই টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেয়নি, এবং শাকিব খানকে সে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা অনবদ্য, সেটা আমরা ট্রেলারে দেখেই বুঝেছি। এবং লোকের রেসপন্স এবং রিভিউ শুনে আমি বুঝেছি যে মানে তুফান ছবিতে কিছু ভালো থাক না থাক, শাকিব খানের পারফরমেন্স এবং তার এক্সপেরিমেন্ট, তাকে নিয়ে তার ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট, সেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। তো দেখার যে 28 তারিখের অপেক্ষা, ছবিটা কিরকম হয়। অবশ্যই রিভিউ করব। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, এবং যারা তুফান ছবিটা দেখেছো তাদের কি রিয়াকশন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।